জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে হাসিনকে দেশে ফিরাচ্ছেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের, থাকছে প্রতিবেদনে। সংসদে বিল পাশ, নিষিদ্ধই থাকছে কার্যক্রম, আশাহত আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। সংসদে নেই তেলের সংকট, বাইরে মানুষের হাহাকার, বিরোধী দলীয় নেতা, থাকছে প্রতিবেদনে। স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে, প্রধানমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। রোববার ১৯ এপ্রিল এক সংবাদ মাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর তাঁর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। জাপা চেয়ারম্যান বলেন, কুশল বিনিময় হয়েছে, উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে। শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। সংসদে বিল পাশ, নিষিদ্ধই থাকছে কার্যক্রম, আশাহত আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট অধ্যাদেশটি শেষ পর্যন্ত সংসদে বিল আকারে পাশ হওয়ায় বেশ আশাহত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। কারণ ক্ষমতায় গেলে বিএনপি তাদের ব্যাপারে কিছুটা হলেও নমনীয় হবে এমন আলোচনা ছিল দেশের রাজনীতিতে। বিশেষ করে দেশের বেশ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের দলীয় অফিস খুলতে পারায় এই আশাবাদ কিছুটা বেড়েছিল। শুধু তাই নয়, নির্বাচনের আগে এমন আলোচনাও ছড়িয়েছে যে জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য নৌকা সমর্থকদের ভোট এবার ধানের শীষেই যাবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এমন একটি ধারণাও জনগণের একাংশের মধ্যে তৈরি হয়েছিল। তবে ৮ এপ্রিল এই সংক্রান্ত অধ্যাদেশটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ হিসাবে জাতীয় সংসদে পাশ করে বিএনপি সরকার। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে তা আইনে পরিণত হবে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। ২০২৫ সালের ১১ মে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধর সুযোগ রেখে ওই অধ্যাদেশ জারি হয়েছিল। আইন পাশ হওয়ায় এখন আরও পাকাপোক্ত। স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে সারা দেশে গোলযোগ সৃষ্টি পায়তারা করছে। যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল, খালেদা জিয়া সরকারকে ১ মিনিটে শান্তিতে থাকতে দিব না, মনে আছে সে কথা? সেই একই ভূত কিন্তু এদের ওপরেও ভর করেছে। দেখেন কেমন আন্দোলন কথা বলে আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনায় রাজনৈতিক রূপ দিয়ে অশান্তি তৈরি করা হয়েছিল। ১৭২ দিন হরতাল করেছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। সোমবার ২০ এপ্রিল বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। দেশবাসীর প্রতি আহ্বান রেখে প্রধানমন্ত্রী বলেন, আজ সময় এসেছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর হচ্ছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করবে। কাজেই যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছি, যে প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আল্লাহর রহমতি আজকে এই সমাবেশে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। তিনি বলেন, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদের সন্তান। যে পরিকল্পনা বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছি, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আজ আমি মুরব্বী সহ মুরব্বী,